নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাচ্ছি লম্বা লম্বা গজা। আমি নিয়েছি এই যে চায়ের কাপের 3 কাপ ময়দা। এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু চিনি। এবার দিচ্ছি আমি রিফাইন তেল। আমি হাতে করেই দিচ্ছি। এটা আমি এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ময়নটা আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরকম মুট করলেই বোঝা যাবে হয়েছে কিনা। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এটা একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আলগা করে দেখছি, আরও একটু নরম হয়ে গেছে। আমি কত শক্ত করে মেখেছিলাম, আমি আর একটু মেখে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে। আমি এটা ছুরি দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। ছুরিটা আমার একটু লুকিয়ে রাখতে হচ্ছে। দেখুন উৎপাদ এসে গেছে, এখনো ওই ময়দার উপরে উঠবে। ওই করো না বাবা, দাঁড়াও, এদিকে সরে এসো। ওঠে না। আমি তেল ময়দা কিছু না দিয়েই বেলে নিচ্ছি এইভাবে। এবার আমি ছুরি দিয়ে পাঁচটা একটু কেটে নিচ্ছি। এবার আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি এই থালাতে এগুলো এইভাবে তুলে নিচ্ছি। না, হয়ে গেছে। দাঁড়া, গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এটা আমার লোহার কড়াই, এই জন্য কালো। তেলটা আমি বেশি গরম করিনি, হালকা গরম করে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে নিয়ে আস্তে আস্তে করে এগুলো ভেজে তুলব। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি। এবার এই গজাটা একটু ঠান্ডা হতে হতে আমি চিনি শিরাটা করে নেব। আমি চিনি দিচ্ছি এই কাপের 1 কাপ, আর হাফ কাপের একটু বেশি। জল দিচ্ছি আমি 1 কাপ। আমি একটা এলাচ ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব ভালো লাগবে আর কি। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমি এটা একটু আঠা আঠা ভাব আসবে, তখনই গজাটা দিয়ে দেবো।
দেখুন আমার চিনি শিরাটা হয়ে গেছে। এই যে এইভাবে পড়লেই বুঝতে হবে হয়ে গেছে। ওই দেখেন একটু সুতোর মতন উঠছে। এবার আমি গজাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। দেখুন আমার গজা বানানো হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরো দোকানের মতো হয়ে যায়। রেসিপি রান্না করে তোমরা খাবে কিন্তু, ঠিক আছে? দেখুন গজা আমার বানানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, এত শক্ত হয়ে গেছে। এই যে দেখুন ভিতরটাও কত ফাঁপা হয়েছে, সুন্দর হয়েছে। এই যেভাবে আমি বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনার 10-15 দিন পর্যন্ত রাখাও যাবে ঘরে, অসুবিধা হবে না। এই যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।